হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল গোটিভিতে। বন্ধুরা, স্লাইড শো অ্যানিমেশন বানানোর জন্য অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায় বাজারে, কিন্তু দেখা যায় যে এসব সহজে অনেক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় না বলে আপনারা আশা ছেড়ে দেন কাজ করা স্লাইড শোর। তো বন্ধুরা, আশা ছাড়ার কোনো কারণ নেই। আজকে এমন একটি বিষয় নিয়ে বলবো যে আপনাদের সকলের পিসিতে এই জিনিসটা থাকে, বাট আপনারা এটার ব্যবহার হয়তো অনেকে জানেন না। বন্ধুরা, কথা বলছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। আপনি হয়তো জানেন না, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 2010 ভার্সনের ওপরে যেগুলো আছে, এইখান থেকে আপনি যে কোনো স্লাইড শো অ্যানিমেশন করে ভিডিও আকারে আউটপুট করতে পারবেন। তো বন্ধুরা, পুরো প্রসেসটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, তাছাড়া বিষয়টা শিখতে পারবেন না। তো আমরা প্রথমেই চলে যাব পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে। পাওয়ার পয়েন্ট 2010 আমার ভার্সনটা দেখাচ্ছি। বন্ধুরা, চলে আসলো পাওয়ার পয়েন্টের উইন্ডো। তো এখন মনে করুন যে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন তৈরি করবেন। তো আপনি সব পেজগুলো ডিলিট করে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলেন। এখন ডিজাইন মেনু থেকে আপনি ইচ্ছে মতো বিভিন্ন ডিজাইন ট্যাব নিয়ে আসতে পারবেন। হাজারো ডিজাইন আছে। তো মনে করুন যে আমরা এই ডিজাইনটা নিলাম। এখন এইখানে আমি একটা টেক্সট নিলাম, যেই টেক্সটটা হলো এইরকম। এইখানে আমি একটা টেক্সট নিলাম, এখানে আরো একটা টেক্সট নেব। বন্ধুরা, এই যে টেক্সটগুলো হয়ে গেল, আমি সেটাকে লেবেল করে দিলাম। আর আমি এই টেক্সটটাকে একটু বড় করে দেব। এর সাইজটা হোম মেনু থেকে একটু বড় করে দিলাম। তারপরে এটা মাঝামাঝি অ্যালাইন করে দেব। এবার বন্ধুরা, আমরা দেখাবো যে কীভাবে অ্যানিমেশন করবেন এই পেজটার। তো দেখুন, প্রথমে টেক্সটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে অ্যানিমেশন ট্যাবে। অ্যানিমেশন ট্যাবে গিয়ে আপনি এইখানে অটোমেটিক সবগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। এর পরেও যদি আপনাদের আরও বেশি অ্যানিমেশন দরকার হয়, তাহলে মোর এন্ট্রান্স ইফেক্ট এইটাতে ক্লিক করবেন। দেখবেন যে একটা মেনু চলে এসছে। এই মেনুটাতে আপনার সবগুলো টেক্সট এন্ট্রান্সের ভিডিও ইফেক্ট দেওয়া আছে। তারপরে নিচেরটা সিলেক্ট করলাম। মোড় থেকে আমি এটাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন একটা 1 এবং 2 অ্যানিমেশন চলে এসছে। তো আমি প্রথমে একটাকে সিলেক্ট করলাম। একটা এইখানে দেখুন অ্যানিমেশন ট্যাবে স্টার্ট লেখা আছে, অ্যানিমেশন স্টার্ট অন ক্লিক। তার মানে কি, যে অ্যানিমেশনটা ক্লিক করার পরে শুরু হবে। কিন্তু এইখানে আমরা এই সেটিংটা চেঞ্জ করব। এইখানে দেব উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস মানে আপনার স্ক্রিনটা চালু হবার পরপরই এই কোনো ক্লিক করা লাগবে না, ভিডিওটা অটোমেটিক চালু হবে। তো এই ভিডিওটার ডিউরেশন কতক্ষণ হবে আপনি একটু টাইমটা বাড়াই দিতে পারবেন। আর হচ্ছে যে 2 নাম্বার, এই 1 নাম্বারটাতে ক্লিক করে আমি এটাকেও চেঞ্জ করে দিলাম, আফটার প্রিভিয়াস করে দিলাম এইটা। তাহলে এইটা শুরু হওয়া, এটা শেষ হওয়ার পরে আপনার এইটা চলে আসবে অটোমেটিক। তো দেখি আমরা অ্যানিমেশনটা কেমন হয়েছে। স্লাইড শো মেনুতে গিয়ে ফ্রম বিগিনিং আমরা ক্লিক করলাম। দেখুন এই যে অ্যানিমেশনটা এই যে একের পর এক চলে আসলো। তারপরে ক্লোজ করে আমরা বের হলাম। এখন বন্ধুরা, এইভাবে নতুন আপনারা স্লাইড নেবেন, নতুন স্লাইডের ডিজাইন আপনারা করে নেবেন ইচ্ছা মতো। তারপরে একের পর এক স্লাইড নিয়ে আপনি সেই অ্যানিমেশনগুলো এইখান থেকে ক্লিক করে তৈরি করতে পারবেন।
এইখানে এখন কি করতে হবে, ফাইল মেনুতে গিয়ে আপনাকে সেভ অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তারপরে কি হবে, ক্রিয়েট ভিডিও। দেখুন এই মেনুটা নতুন যুক্ত হয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, এটা আগের কোনো ভার্সনে ছিল না। তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে আপনি এখানে আপনার কিসের জন্য তৈরি করছে, কম্পিউটার এইচডি ডিসপ্লে না ইন্টারনেট না পোর্টেবল ডিভাইসের জন্য। তো আমরা কম্পিউটার এবং এইচডি ডিসপ্লের জন্য তৈরি করছি, এতে রেজুলেশনটা একটু বেশি পাওয়া যাবে। আর হচ্ছে এইখানে কি করবেন যে আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের, এই স্লাইড শো মেনু যেটা আছে, এই স্লাইড শো মেনুতে গিয়ে আপনি এই কারেন্ট রেজুলেশনে এখানে আপনার যেটা পিসিতে হাইয়েস্ট সাপোর্ট করে সেটাতে আপনি ক্লিক করে এইটা আপনি দেখাই দেবেন। তাহলে কি হবে, আউটপুট করার সময় এইটা আপনি রেজুলেশনটা একটু বেশি পাবেন। তো আমরা এখন ভিডিওটা রেন্ডার দিচ্ছি ডেস্কটপে, প্রেজেন্টেশন 1 নামে, প্রেজেন্টেশন 2 নামে দিলাম যেহেতু আগে থেকে একটা আছে। তো এটা নিচে দেখুন এই যে ডব্লিউএমবি ফরম্যাটে আউট চলছে, এটা রেন্ডারিং চলছে। খুব বেশিক্ষণ লাগবে না, দ্রুত এই রেন্ডারটা হয়ে যায়, কিছুক্ষণ শুধুমাত্র অপেক্ষা করতে হবে আপনাকে। দেখুন রেন্ডারটা হয়ে গেছে, যে ডেস্কটপে একটা নতুন ফাইল এসছে, ফাইলটাতে আমি ডাবল ক্লিক করলাম, তারপরে এটা প্লে করলাম, দেখুন ভিডিওটা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিয়ে নতুন নতুন অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন বিভিন্নভাবে। এইখানে আপনি দেখা যায় যে ইনসার্ট মেনুতে হাজারো রকম জিনিস ইনসার্ট করা যায়, সেগুলো দিয়েই আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন পাওয়ার পয়েন্টে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।